দল থেকে কোন ক্রিকেটার কেন বাদ পড়েছেন, কি করলে আবারও বিবেচনায় তারা আসবেন, কার সঙ্গে কাজ করবেন, নির্বাচক হিসেবে দায়িত্ব শুরু করলে এই কাজটা করতে চান নাঈম ইসলাম। সেই সঙ্গে দল বাছাইয়ের পারফর্মারদের প্রাধান্য দেওয়ার কথাও বলেছেন নাঈম। যুব দলের ক্রিকেটারদের শতভাগ প্রস্তুত না করে ন্যাশনাল টিমে না নেয়ার পক্ষে জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। এই তো গত ডিসেম্বরের কথা, জাতীয় লিগে সবশেষ ম্যাচ খেলেছিলেন নাঈম ইসলাম। ৩৯ বছর বয়সী সেই নাঈম এবার পেয়েছেন জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব। লম্বা সময়ের ক্যারিয়ার, জাতীয় দলের হয়ে ৮ টেস্ট, ৫৯ ওয়ানডে আর ১০টি টি-20 খেলেছেন গাইবান্ধার এই ক্রিকেটার। প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ১৮৬টি, লিস্টে ২৬৩টি। নিজের খেলোয়াড়ি জীবনের অনেক অভিজ্ঞতার সাথে আছে অনেক আক্ষেপও। নির্বাচক হয়ে সেই আক্ষেপগুলো মেটাতে চান নাঈম। আমার প্লেইং ক্যারিয়ারে আমার যেসব এক্সপেকটেশন ছিল সিলেক্টরদের কাছ থেকে, আমার মনে হয় সব প্লেয়াররাই সেটা চায়। আপনি যে কথাটা বললেন, সব প্লেয়াররাই এই জিনিসটা চায় যে আমি একটা সিরিজে না থাকতেই পারি, টিমে বাদ করতেই পারি। সো আমি এই সিরিজটা কেন না এবং কি করলে আমি কামব্যাক করব এবং কার সাথে প্র্যাকটিস করব, কোন কোন জায়গায় ইমপ্রুভ করব, এই জিনিসগুলো প্লেয়ারদের সাথে অবশ্যই ক্লিয়ার করা হবে এবং এইগুলো নিয়ে সব কিছু ট্রান্সপারেন্ট থাকবে। ২০১২ সালে টেস্ট আর ২০১৪ সালে জাতীয় দলের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছিলেন নাঈম ইসলাম। এরপর ঘরোয়া লিগে অনেক সিজনেই ছিলেন টপ স্কোরারদের শীর্ষ তালিকায়, কিন্তু নাঈমকে আর প্রত্যাবর্তনের সুযোগ দেয়নি নির্বাচকরা। তবে অতীতে কি হয়েছে তা নিয়ে ভাবতে কিংবা কথা বলতে চান না নাঈম। এবার চেয়ারের উল্টো পিঠে তিনি। নির্বাচক নাঈম দল গঠনের সবার আগে পারফরমেন্সকেই দিতে চান প্রাধান্য। জোর করে বয়সভিত্তিক দলের ক্রিকেটারদেরও খেলাতে চান না জাতীয় দলে। আন্ডার 19 খেলার পরে সেই ছেলেকে নিয়ে আমরা বেশি, মানে আমার প্লেইং ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স সম্বন্ধে বলছি, সেই প্লেয়ারগুলোকে আমরা বেশি পুশ করা শুরু করি। সো পুশ করার যে বিষয়টা আছে, আমার মনে হয় যে আমি এটা আমি চাই না যে প্লেয়ার পারফর্ম করে সেই যে, মানে কোনো কিছু যদি আপনাকে অ্যাচিভ করতে হয়, মানে কাউকে কোনো কিছু দিয়ে দেওয়া হবে, এই জিনিসটা আমি চাই না। সবাই সব কিছু অ্যাচিভ করে নিবে, সেটা নিবে কিভাবে, হয় তার ট্যালেন্টের মাধ্যমে না পারফরমেন্সের মাধ্যমে। এই মুহূর্তে জাতীয় দলে ৬-৭ নম্বরে কার্যকারী ব্যাটারের খুবই সংকট। কিন্তু কেন, সেই কারণটা জানা নাঈমের। ঢাকা লিগে ৬০০-৭০০ রান করতেই হবে জাতীয় দলের বিবেচনায় আসতে। এই মানসিকতার কারণেই সব ব্যাটারই চায় টপ অর্ডারে খেলতে। কিন্তু ৬-৭ নম্বরে খেলা ব্যাটারের পুরো সিজনের ৪০০ রানের গুরুত্বটাও যে সেই ৭০০-৮০০ রানের সমান, সেটাই বোঝাতে পারলে মিলবে সমাধান, বলছেন নাঈম। সব প্লেয়ারদের ভিতরে যে চিন্তা ভাবনাটা কাজ করে যে ন্যাশনাল টিমে ঢুকতে গেলে প্রিমিয়ার লিগে, বা আপনি যদি চিন্তা করেন যে ন্যাশনাল লিগে, বিসিএল এ, সব জায়গায় মানে ৫০০, ৭০০, ৮০০, ১০০০ এইরকম রান করতে হবে। এখন যে ছেলেটা ৬-৭ নম্বরে ব্যাটিং করতেছে আর যে ছেলেটা ওপেন করতেছে, দুইজন নিশ্চয়ই সেম রান করবে না। যে ছেলেটা ৬-৭ নম্বরে ব্যাটিং করবে, সেই ছেলেটা ৪০০ রান যতটুকু ইম্পর্টেন্ট হবে, একজন ছেলে যদি ওপেন করে ও ৭০০-৮০০ রান কিন্তু সেম ধরনের ইম্প্যাক্ট করবে। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচক হিসেবে কাজ শুরু করবেন নাঈম ইসলাম। সেদিন দুপুর ১২টায় নতুন সিলেকশন কমিটির প্রথম সভা। সবাই নিশ্চয়ই আমরা বসবো, কথাবার্তা বলবো। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।